সম্মানিত মুফতি সাহেব, আপনার নিকটে আমার একটি প্রশ্ন হলো যে আমাদের পাশের বাড়ির এক লোক, সে ইজি বাইক চালায়। তো প্রায় প্রায় তার গাড়িতে যারা যাত্রী আছে তারা বিভিন্ন জিনিসপত্র রেখে যায়। তো কয়েকদিন পূর্বে একজন যাত্রী, সে একটি মুরগি এবং একটি দইয়ের ভাঁড় রেখে গিয়েছে। তো এখন সেই ব্যক্তি পরবর্তীতে আমার কাছে জিজ্ঞাসা করেছে যে এই জিনিসটা তো এখন তার গাড়িতে বিভিন্ন ধরনের ধরনের যাত্রী বিভিন্ন এলাকার চড়ে। তো এখন এই কোন যাত্রী এই জিনিসটা রেখে গিয়েছে সে তো এটা জানে না। তো এখন এই জিনিসগুলো সে কি করবে? মাশাআল্লাহ, আপনি অত্যন্ত দারুণ একটা প্রশ্ন করেছেন। এটা শুধু ইজি বাইক চালকের জন্যই না, বরং যারা ভ্যান চালায়, রিক্সা চালায় বা অন্য যে কোনো গাড়ি চালায়, তাদের ক্ষেত্রে এই ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে যে কোনো যাত্রী ভুলে ছাতা, ব্যাগ ইত্যাদি নানান কিছু রেখে রেখে চলে যায়। তো এক্ষেত্রে এই মাসআলাটা জানা অনেক বেশি প্রয়োজন। সঠিক মাসআলা জানা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাগের ভিতরে এমন কোনো আলামত আছে বা এমন কোনো বিষয় আছে যেটা দেখে যে মূল মালিক তাকে খুঁজে পাওয়া যায়, যেমন একটা মোবাইল নম্বর লেখা আছে ইত্যাদি। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যেটা মূল মালিকের সন্ধান পাওয়া খুব সহজ হয় না। যেমন ছাতা রেখে গিয়েছে বা এমন একটা ব্যাগ রেখে গিয়েছে যে ব্যাগের মধ্যে আসলে কোনো আলামত নাই। তো এরকম যদি হয় যে ওই ব্যাগের ভিতরে কোনো মোবাইল নম্বর ইত্যাদি আছে, তো ওই মোবাইল নম্বর থেকে কথা বলে বা কোনো মোবাইল রেখে গেছে যে মোবাইলের ডিসপ্লেতে কোনো নম্বর সেভ করা আছে, তো এইভাবেই খুব সহজে আমরা মূল মালিকের কাছে এটা পৌঁছে দিতে পারি। কিন্তু বস্তুটা যদি এমন হয় যেটা সহজে কোনো ব্যক্তির কাছে, যেই ক্ষেত্রে সহজে মালিকের সন্ধান খুঁজে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমরা বর্তমানে যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এলান দিতে পারি যে এলাকায় এরকম ঘটনা ঘটেছে। ওই এলাকায় আমরা এই ঘোষণা দিতে পারি এবং বিভিন্ন যারা ব্যক্তিবর্গ আছে তাদের কাছে আমরা বলতে পারি, এলান দিতে পারি যে আমি এরকম একটা জিনিস পেয়েছি, যাদের হয় তারা যেন নিয়ে যায়। অথবা আমরা বর্তমানে অনলাইনে যাদের একটু পরিস্থিতি আছে তাদের মাধ্যমে আমরা একটা ঘোষণা দিতে পারি যে এই ইজি বাইকে একটা ছাতা পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে যেন আমার কাছ থেকে ছাতাটা নিয়ে যায়। অর্থাৎ এটা ফিকের পরিভাষায় মালে লোক্তা বলে গণ্য হবে। তো এটা আমরা মালিকের কাছে পৌঁছানোর অনলাইনে অফলাইনে যথাসাধ্য আমরা চেষ্টা করব। এরপরে যদি ওই বস্তুর কোনো মালিকের সন্ধান আমরা না পাই, সেক্ষেত্রে আমরা ওইটাকে গরিব মিসকিনকে সৎকা করে দিতে পারি। তো অথবা যদি ওই ইজি বাইক চালক, ভ্যান চালক, রিক্সা চালক উনি নিজেও যদি গরিব মানুষ হয়ে থাকেন, তাহলে উনি নিজেও এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় ঘোষণা দেওয়ার পরে। এবং এই ব্যাপারে কোন বস্তু কিভাবে ঘোষণা দিতে হবে, ওই বস্তু পাওয়ার পর সংশ্লিষ্ট আহ, বিষয়ে এবং সম্পূর্ণ বিস্তারিত প্রশ্ন তৈরি করে কোনো ইফতা বিভাগ থেকে বা কোনো বিজ্ঞ মুফতি সাহেবের কাছ থেকে বিশেষভাবে ফতোয়া নেওয়া যেতে পারে। আর এই যে আমরা সৎকা করে দিলাম অথবা নিজেরা ব্যবহার করলাম, তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ব্যবহারের পর যদি আবার নতুন করে ওই মালিক যদি পাওয়া যায়, মালিক যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের, তারা সেই মালিক যদি বলে যে না ঠিক আছে আপনি সেটা সৎকার করেছিলেন আলহামদুলিল্লাহ, তো তাহলে সমস্যা নাই। কিন্তু ওই মালিক যদি বলে যে না আমার মাল আমাকে ফেরত দাও, তখন কিন্তু যে ব্যক্তি পেয়েছিল সে অন্যকে সৎকার করে থাকুক বা নিজে ব্যবহার করে থাকুক, তো উভয় স্রোতে উভয় ক্ষেত্রে মালিককে ওটা ফেরত দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে।